আমার বন্ধু নাহিদ, ওকে এখানকার সবাই চেনে। আমার বন্ধু এখন পর্যন্ত অনেকগুলো মেয়ের সাথে রিলেশন করার ট্রাই করছে, বাট আনফরচুনেটলি সে একজনের সাথেও কন্টিনিউ করতে পারে নাই। তার কারণ হিসেবে দোষ দেওয়া হয়েছে আমাকে, কারণ যতগুলো মেয়ের সাথে সে রিলেশন করার ট্রাই করেছে সবগুলো মেয়ের মধ্যেই কোনো না কোনো প্রবলেম ছিল, আর আমি সেই প্রবলেমগুলো ধরাই দিছি। 2 দিন, মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি নাই। এর ভেতরেই আমার বন্ধু আবারও একটা নতুন রিলেশন শুরু করে দিছে। আমার ফোনটা পর্যন্ত ধরতে পারতেছে না। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সবকিছু আমার বন্ধুকে জানা। এরপরও যদি সে সবকিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায় সেটা তার ব্যাপার। মূল আলোচনায় আসে। দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা আমার ফ্রেন্ডের আগেও ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার বন্ধু নাহিদ হচ্ছে তার 11 নাম্বার বয়ফ্রেন্ড। সমস্যা কি তোমার? সবার সামনে কি শুরু করছো এগুলো? ওকে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকের ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। ফেসবুক চেক করতে হবে কেন? আজব কথা, ফেসবুক কেন চেক করা লাগবে? দেখো, যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুমি বিশ্বাস করবো? বলো। বিশ্বাস অবিশ্বাসের কথা না তো, ফালাক আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। তুমি ব্লক লিস্টটা দেখা দাও না বাবু। ব্লক লিস্ট কেন দেখাইতে হবে? ওর ব্যাকলিস্ট চেক করতে হবে না, আমার সাথে রিলেশন ছিল, থাক অবস্থায় বহু ডাবল টাইপিং করছে, ধরা খাইছে, পরে ব্রেকআপ করছে। এই, তুই চুপ কর। তুই আমাকে নোটস পাঠাইতি না? সব আছে আমার কাছে, এখনই পোস্ট করতেছি। কই যাচ্ছ? আর যে ছেলে নিজের গার্লফ্রেন্ডকে বিশ্বাস না করে ফ্রেন্ডের কথায় গার্লফ্রেন্ডকে সন্দেহ করে, সেই ছেলের সাথে আমার রিলেশন রাখার কোনো দরকার নেই। রিমা, রিমা, তোরে আমি দেখিনি।